উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাইআত করার জন্য আসলেন। ফাবায়া তিসআতা ওয়া আমসাকা আন ওয়াহিদিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বাইআত করালেন এবং একজনকে বাইআত করালেন না। ফাকালু, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বায়াতা তিসআতা ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে বাইআত করালেন এবং একজনকে ছেড়ে দিলেন, একজনকে বাইআত করালেন না, ব্যাপার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, নিশ্চয়ই তার শরীরে একটি তাবিজ রয়েছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা ফাবায়াহু, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত ঢুকিয়ে সেই তাবিজটিকে ছিঁড়ে ফেললেন। অকালা, এবং বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, সে শিরক করল। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা যাবে না, তাবিজ ঝোলানো যাবে না। তবে কিছু কিছু আলিম জায়েজ মনে করেন যদি তা কুরআনের আয়াত দিয়ে ঝোলানো হয়।